চিকিৎসা করার একটা উপায় রয়েছে যাতে তারা মেন স্ট্রিমে অর্থাৎ সমাজের আর 5টা সাধারণ বাচ্চার মতো বড় হয়ে উঠতে পারে। প্রথমে একটা জিনিস বলে নেওয়া ভালো যে জন্মগত বোবা অর্থাৎ কথা বলতে পারে না, সাধারণভাবে এটা কিন্তু প্রাথমিক কোনো রোগ নয়। বাচ্চা যখন বেশ খানিকটা বড় হয়ে যায় তারপরে বাবা মা খেয়াল করে যে বাচ্চা কথা বলতে পারছে না, এবং বাচ্চা কথা বলতে পারছে না এটাই প্রথম খেয়াল করে, শুনতে যে পাচ্ছে না এটা প্রথমে খেয়াল করে না। অর্থাৎ যাতে হসপিটালে বাচ্চা হয়, বাড়িতে না হয়। এখনও গ্রামের দিকে কিছু কিছু ক্ষেত্রে হয় বাড়িতে। হসপিটালে হওয়ার অ্যাডভান্টেজটা কি, আমি যে বিষয়টা নিয়ে বলছি সেই পার্সপেক্টিভে, যে হসপিটালে এখন একটা আইন হয়েছে, এখন একটা দেশের আইন রয়েছে যে ইউনিভার্সাল নিওনেটাল স্ক্রিনিং। বাচ্চা হিয়ারিং এড যদি নিতে পারে, হিয়ারিং এড নেওয়ার মতো একটু বয়স হলে অর্থাৎ 1-1.5-2 বছরের মধ্যে তাকে হিয়ারিং এডের ব্যবস্থা করা, খুব ভালো কোয়ালিটির একটা হিয়ারিং এডের ব্যবস্থা করা, এবং সেটাও অ্যাডিপ স্কিমের মধ্যে রয়েছে। স্পিচ থেরাপি বা স্পিচ ফিজিওথেরাপি, সেইটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে দেখা যায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই চিকিৎসাটা শুরু করা যায় তত বাচ্চা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যায়। মানে স্বাভাবিক স্কুলে সে পড়তে পারবে, তাকে মুখবধির স্কুলে পড়তে হবে না, সে স্বাভাবিক ছেলেদের মতো কথা শিখতে পারবে, স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে, এবং ইন্টেলিজেন্স যদি ঠিক থাকে সে আর 5টা বাচ্চার সঙ্গে একই রকমভাবে কম্পিট করতে পারবে। নমস্কার, আমি ডাক্তার শীর্ষক দত্ত, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে জন্মগত বধিরতা, জন্মগত মুখ বধিরতা, অর্থাৎ যেটাকে সহজ বাংলায় আমরা বোবাকালা মানুষ বলি। তো এগুলো আগেকার দিনে যেটা বলা হতো যে বোবাকালা মানে ভগবানের দান, কিছু করার নেই, তারা সারা জীবন ওই। কিন্তু এখন আমরা যেটা জানি যে এইটা প্রিভেন্টেবল ডিজিজ, অর্থাৎ এটা প্রতিরোধ করা সম্ভব। এবং যদি জন্মগত বোবাকালা হয় এবং সেটা যদি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়, খুব তাড়াতাড়ি ধরা যায় যে এই বাচ্চা জন্মগতভাবে কানে শুনতে পায় না, তাহলে তার চিকিৎসা করার একটা উপায় রয়েছে যাতে তারা মেন স্ট্রিমে অর্থাৎ সমাজের আর 5টা সাধারণ বাচ্চার মতো বড় হয়ে উঠতে পারে। প্রথমে একটা জিনিস বলে নেওয়া ভালো যে জন্মগত বোবা অর্থাৎ কথা বলতে পারে না, সাধারণভাবে এটা কিন্তু প্রাথমিক কোনো রোগ নয়। প্রাথমিক রোগটা হচ্ছে শুনতে না পাওয়া। আমরা যে কারণে বলি মাতৃভাষা, মানে মায়ের কথা শুনে ভাষা শিখি, অর্থাৎ যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে শুনে শিখি। আমরা শুনতে না পেলে বাচ্চা কথা শিখে না। অলমোস্ট সব বাচ্চাই যারা কথা বলতে পারে না তারা আসলে কানে শুনতে পায় না। ছোটোবেলা থেকে ভাষা শোনেনি তাই ভাষা শেখেনি, তারা কথা বলতে পারে না। তাহলে আমাদের মেন ফোকাসটা হচ্ছে কানে শুনতে পাওয়া নিয়ে। তো প্রথমে রোগ প্রতিরোধ করতে গেলে বা চিকিৎসা করতে গেলে প্রথমেই জানা দরকার যেটা যে কেন হয় জন্মগত বধিরতা, জন্মগত কানে শুনতে না পাওয়া। এর কারণটা কিন্তু লুকিয়ে আছে একেবারে গর্ভবতী মায়ের সময় থেকে। গর্ভবতী অবস্থায় মায়ের যদি কিছু অসুখ করে, বিশেষ কিছু অসুখ যেগুলো আর কি সাধারণভাবে ছোঁয়াচে অসুখ আমরা বলি, পক্স, হাম, এই ধরনের কোনো অসুখ হয় তাহলে তাই থেকে কানের শিরায় এফেক্ট করতে পারে ককলিয়া, যেটা অন্তঃকর্ণে যেখানে কথাটাকে রিসিভ করে এবং সেই কথাটাকে ব্রেনে পাঠায়, সেই অংশে জন্মগত ডিফেক্ট দেখা দেয়, যার জন্য বাচ্চা কানে শুনতে পায় না। আরও কিছু কারণ আছে, যেমন প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলা যদি বিশেষ কিছু ওষুধ গ্রহণ করে ডাক্তারের পরামর্শ ছাড়া, কিছু কিছু ওষুধের এফেক্টও এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে এর প্রতিরোধ করার উপায় কি? প্রতিরোধ করার প্রথম উপায় হচ্ছে গর্ভবতী মা যাতে এই ধরনের ছোঁয়াচে রোগীর সংস্পর্শে না আসে সেটা দেখা। শুধু কানের রোগ বলে নয়, অনেক কিছু বাচ্চার অনেক জন্মগত ডিফেক্টই এই রোগগুলো থেকে হতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে যেটা সরকারি ব্যবস্থাপনায় রয়েছে যে ANC চেক আপ, অ্যান্টিনেটাল চেক আপ, গর্ভবতী মায়ের পরীক্ষা ঠিক আছে কিনা সব কিছু দেখা, এই জিনিসগুলো যেন ঠিকঠাক চেক আপ হয়। তাহলে এর পরামর্শের বাইরে হঠাৎ করে কোনো ওষুধ খাওয়া, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভবতী অবস্থায় কোনো রকম ওষুধ না খাওয়া দোকান থেকে কিনে, এই ধরনের, এইগুলো হচ্ছে প্রতিরোধ করার উপায়। এবার হচ্ছে তা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বধির হয়ে জন্মাচ্ছে। তো আমরা সাধারণভাবে দেখা যায়, আমরা যেটা অভিজ্ঞতা থেকে দেখেছি যে
বাচ্চা যখন বেশ খানিকটা বড় হয়ে যায় তারপরে বাবা মা খেয়াল করে যে বাচ্চা কথা বলতে পারছে না, এবং বাচ্চা কথা বলতে পারছে না এটাই প্রথম খেয়াল করে, শুনতে যে পাচ্ছে না এটা প্রথমে খেয়াল করে না। কারণ অনেক ক্ষেত্রেই বাচ্চা তাকিয়ে সেই দিকে সাড়া দেয়, কেউ ডাকছে সামনে থেকে সেটাকে দেখে সাড়া দেয়, ফলে জন্মগত যে শুনতে পাচ্ছে না এইটা আইডেন্টিফাই হয় না আর্লিয়েস্ট, এবং তার ফলে এই রোগটার যে আর্লিয়েস্ট ডায়াগনোসিস না হওয়ার জন্য রোগটা ঠিকমতো চিকিৎসায় পায় না। আমরা সাধারণত কথা শেখার গোল্ডেন এজ হচ্ছে একেবারে উইদিন 5 ইয়ার্স, এবং বেশিরভাগ কথাই কিন্তু বাচ্চা যে শুনে তার ব্রেনে রেজিস্টার করে সেই ব্যাপারটা হয়ে যায় 2 বছরের মধ্যে। তারপরে সে সেই কথাগুলোকে বলতে শেখে আস্তে আস্তে। এই শেখা, শোনা, রেজিস্টার করা, নিজের ডিকশনারি, ব্রেনের ডিকশনারিতে ঢুকিয়ে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু 2 বছরের মধ্যেই অনেকখানি এগিয়ে যায়। তো তাহলে আমাদের যদি এরা চিকিৎসা করতে হয় 2 বছরের অনেক আগে ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে এবং অনেক আগে চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে। তাহলে আইডেন্টিফাই কীভাবে করা যায়? একটা জিনিসের ওপর আজকে সরকার বারবার জোর দিচ্ছে, চিকিৎসকরা বারবার জোর দিচ্ছে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ যাতে হসপিটালে বাচ্চা হয়, বাড়িতে না হয়। এখনও গ্রামের দিকে কিছু কিছু ক্ষেত্রে হয় বাড়িতে। হসপিটালে হওয়ার অ্যাডভান্টেজটা কি, আমি যে বিষয়টা নিয়ে বলছি সেই পার্সপেক্টিভে, যে হসপিটালে এখন একটা আইন হয়েছে, এখন একটা দেশের আইন রয়েছে যে ইউনিভার্সাল নিওনেটাল স্ক্রিনিং, ইউনিভার্সাল নিওনেটাল হিয়ারিং স্ক্রিনিং, অটো অ্যাকোস্টিক এমিশন বলে একটা পরীক্ষা আছে, ওএই। এই পরীক্ষার মাধ্যমে বাচ্চা শুনতে পাচ্ছে কি না সেটা কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গে, মানে জন্মানোর পরে এবং ছুটি হয়ে বাড়ি আসার আগে এই পরীক্ষাটা রুটিনলি সব বাচ্চার, কারোর কোনো রিস্ক আছে নেই এসব না ভেবে সবার ক্ষেত্রে করা। এটা বেশিরভাগ সরকারি হাসপাতালে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হয়তো হয় না, কিন্তু আর একটু বড় হাসপাতালে, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজগুলো, হাসপাতাল, সে সব জায়গাতে এই পরীক্ষাটা হয়। এই পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে 2 রকম রেজাল্ট থাকে। একটা হচ্ছে ঠিক আছে অর্থাৎ পাস, আর একটাকে বলা হয় রেফার, মানে ঠিক না থাকলে সঙ্গে সঙ্গে যে খারাপ, মানে সঙ্গে সঙ্গে তার যে রোগটা আছে জন্মগত বধির, এটাকে প্রমাণ হয় না, সেই জন্য এটাকে আরেকবার তখন পরীক্ষা করতে হয়। যদি পাস না হয়, দ্বিতীয়বারেও পাস না হয়, তখন পরের পরীক্ষায় যেতে হয়, সেটাকে বলে বেরা টেস্ট, ব্রেন স্টেম ইভোকড রেসপন্স অডিওমেট্রি। সেই বেরা টেস্ট করে কনফার্ম করা হয় যে বাচ্চার মস্তিষ্কে আদৌ এই আওয়াজটা গিয়ে পৌঁছাচ্ছে কিনা। যদি দেখা যায় পৌঁছাচ্ছে না, তাহলে ইমিডিয়েট ব্যবস্থাটা কি, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা হিয়ারিং এড যদি নিতে পারে, হিয়ারিং এড নেওয়ার মতো একটু বয়স হলে, অর্থাৎ 1-1.5-2 বছরের মধ্যে তাকে হিয়ারিং এডের ব্যবস্থা করা, খুব ভালো কোয়ালিটির একটা হিয়ারিং এডের ব্যবস্থা করা, এবং সেটাও অ্যাডিপ স্কিমের মধ্যে রয়েছে। অ্যাডিপ স্কিমের মধ্যে হিয়ারিং এড দেওয়ার কিছু ব্যবস্থা রয়েছে সরকারি ক্ষেত্র থেকে। এবং সঙ্গে সঙ্গে স্পিচ থেরাপি শুরু করা, যাকে কথা শেখানো, কারণ স্বাভাবিকভাবে কথা শিখবে না, কারণ স্বাভাবিকভাবে সে কথা শুনছে না, তাকে কথা শেখানো, স্পিচ থেরাপির ব্যবস্থা, এটাও সরকারি হাসপাতালে কিন্তু রয়েছে। তাহলে দেখা যায় যে যদি এই হিয়ারিং এইড দিয়ে সে শুনতে পায়, তাহলে সে কথাও শিখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বধিরতার মাত্রাটা এতটা বেশি যে হিয়ারিং এইড দিয়ে কাজ হচ্ছে না, তখন যেটা করা, যে হিয়ারিং এইডটা আছে থাক, সঙ্গে সঙ্গে তার পরবর্তী একটা অপারেশন, ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন, এই ব্যবস্থার দিকে বাচ্চাকে নিয়ে যাওয়া। ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশনটা একটু জটিল অপারেশন, সব জায়গায় হয় না, কলকাতার নির্দিষ্ট কয়েকটি মেডিকেল কলেজে হয় এবং আরও কতগুলো জায়গায় হচ্ছে, কিছু কিছু জেলাতে হচ্ছে, সব জায়গায় প্রত্যেক জেলায় সুবিধা নেই। সেক্ষেত্রে বাবা মাকে একটু দায়িত্ব নিয়ে তাকে নিয়ে যেতে হবে। কিন্তু এইটা করার জন্য যে প্রাথমিক দেখানো, তার কাগজপত্র তৈরি করা, এগুলো কিন্তু জেলা হাসপাতালে এবং এখন যে অনেক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে এই কাজগুলো কিন্তু হয়। এই প্রসিডিংয়ের কাজটা, এই অফিসিয়াল কাজগুলো কিন্তু তারা এগিয়ে দেয়। এবং আর একটা আমাদের এই ধরনের রোগের ক্ষেত্রে যেটা মেন ফোকাস সেন্টার কেন্দ্রীয় সরকারের NIHH, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ, যার পশ্চিমবঙ্গের শাখাটা হচ্ছে বরানগর, যেটাকে সাধারণভাবে লোকে জানে প্রতিবন্ধী হাসপাতাল বলে। সেখানে বিভিন্ন শাখা আছে, তার মধ্যে একটা শাখা হচ্ছে এই কানের প্রতিবন্ধীদের জন্য। তো সেখানে যোগাযোগ করতে হয়, সেখানে যোগাযোগটাও কিন্তু জেলা হাসপাতাল থেকে, প্রান্তিক মেডিকেল কলেজ থেকে করে দেয়। সেখানে যোগাযোগ করে এই ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য নাম লেখানো বাচ্চার, এই ব্যাপারটা করতে হয়, এবং তারা পরবর্তীকালে তাদেরকে ফোন করে জানিয়ে দেয় যে আপনি অমুক জায়গায় অমুক হসপিটালে গিয়ে যোগাযোগ করুন, সেখানে আপনার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ককলিয়ার ইমপ্ল্যান্ট যন্ত্রটাকে আপনার ওখানে পাঠিয়ে দেওয়া হবে আপনি ভর্তি হলে। তো সেইভাবে যোগাযোগ তাকে করতে হবে। এই আমি বললাম সবাই বুঝে যাবে এরকম ব্যাপারটা না হতে পারে, তার জন্য গাইড পাওয়ার জন্য
সেটা হচ্ছে বিভিন্ন জেলা হাসপাতালে যে নাক কান গলার ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে বাচ্চাকে দেখানো, যদি বাচ্চার জন্মগত বধিরতা ধরা পড়ে বা জন্মগত বধিরতা আছে কি না এটা চেক করার জন্য জেলা হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজ সেখানেই ব্যবস্থা রয়েছে, সেখানের দ্বারস্থ হওয়া। এটা কিন্তু আশু কর্তব্য প্রত্যেক বাবা মার ক্ষেত্রে, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের, গরিব বড়লোক সব নির্বিশেষে। এবং এই ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশনটা একটু খরচ সাপেক্ষ। যখন সরকারি ব্যবস্থা ছিল না তখন এটা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্তর গ্রিপের বাইরে ছিল, কারণ 8 থেকে 10 লাখ টাকা এটাতে খরচা। কিন্তু ওই অ্যাডিপ স্কিম যেটা বললাম, হিয়ারিং এড দেওয়ার, একইভাবে অ্যাডিপ স্কিমের মাধ্যমে এই ব্যবস্থাটা কিন্তু ফ্রি অফ কস্ট হয়। এই ফ্রি অফ কস্ট ব্যবস্থার মাধ্যমে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন করলে এবং পরবর্তীকালে তার থেরাপি, স্পিচ থেরাপি বা স্পিচ ফিজিওথেরাপি, সেইটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে দেখা যায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই চিকিৎসাটা শুরু করা যায় তত বাচ্চা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যায়। মানে স্বাভাবিক স্কুলে সে পড়তে পারবে, তাকে মুখবধির স্কুলে পড়তে হবে না, সে স্বাভাবিক ছেলেদের মতো কথা শিখতে পারবে, স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে এবং ইন্টেলিজেন্স যদি ঠিক থাকে সে আর 5টা বাচ্চার সঙ্গে একই রকমভাবে কম্পিট করতে পারবে। এইটা হচ্ছে সুবিধা যত তাড়াতাড়ি হয়। কিন্তু যদি দেরি হয়ে যায়, যেমন 5-6 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল। 5-6 বছর পেরিয়ে যাওয়ার পর দেখা যায় যে ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন হয়তো করা যায়, ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন করে তাকে কথা শোনানো যায়, কিন্তু ব্রেন যে কথাটা শিখবে, ভাষাটা শিখবে, যে অংশটা ব্রেনের এই ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় জায়গাটা, সেটার একটা প্লাস্টিসিটি হয়ে যায়। মানে সেই জায়গাটা আর কথা শেখার মতো জায়গায় থাকে না। সে কথার আওয়াজ শুনতে পায় কিন্তু ভাষা বুঝতে পারে না, ফলে ন্যাচারালি সে কথা আর শিখতে পারে না, কথা বলতে আর পারে না। তো এইটা হচ্ছে তাড়াতাড়ির অ্যাডভান্টেজ। তো আর এক রকম দেখা যায় মুখ বধির বাচ্চা, যেটা হচ্ছে ছোটোবেলায় তারা কথা শুনতে পেত, ছোটোবেলায় সে কথা বলতে পারতো, ভাষা শিখে গেছে, তারপরে 5-6 বছর বয়সে একটা বড় রোগ হয়েছে বাচ্চার, মেনিনজাইটিস জাতীয় কোনো রোগ হয়েছে যেটাতে ব্রেনকে এফেক্ট করে, যেখানে অন্তঃকর্ণকে এফেক্ট করে, সেই জায়গায় সে তারপরে কথা আর শুনতে পাচ্ছে না। এইটা এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট মানে আরও ভালো, তার কারণ অলরেডি তার ব্রেন কিন্তু কথা শিখে আছে, তাকে কথা নতুন করে শেখাতে হবে না, শুধু শোনানোটা আমার কাজ। ফলে একইভাবে ওই ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশন সরকারি ব্যবস্থাপনার যদি সুবিধা নেওয়া যায়, সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যদি কথা শোনার জন্য অপারেশন যেটা দরকার সেটা যদি করানো যায়, তাহলে সে আর 5টা সাধারণ বাচ্চার মতো কথা বলতে পারবে। একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে যেটা আগেকার দিনে ছিল সুপারস্টিশন, যে এটা ভগবানের অভিশাপ, কিছু করার নেই, এই ধারণার বশবর্তী হবেন না, যথেষ্টভাবে করার আছে এবং এটা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে কি করা যায়, এই পরামর্শটা ঠিকভাবে তারা দিতে পারবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং সমস্ত সরকারি হাসপাতালে এই ব্যবস্থাপনাটা কিন্তু আছে। অপারেশনের ব্যবস্থাপনা সব জায়গায় না থাকলেও বাকিটুকু সব জায়গায় আছে, তার কাগজপত্র করে দেওয়া সব জায়গায় আছে। কেউ যদি কারোর যদি মনে হয় তার পয়সা আর্থিকভাবে সে সঙ্গতি আছে, তার ভালো সঙ্গতি আছে, তাহলে কলকাতায় অনেক প্রাইভেট হসপিটালেও এই ব্যবস্থাটা আছে। কিন্তু যেটা কিওয়ার্ড, যেটা মূল কথা, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ধরা, যে হ্যাঁ সে শুনতে পাচ্ছে না, সে জন্মগতভাবে বধির, এইটাকে আইডেন্টিফাই করা, এইটা হচ্ছে মেন কথা। যেই জায়গাটা আমাদের বারবার আমাদের অভিজ্ঞতায় দেখতে পাই, এই জন্যই আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের কাছে আসে 5-6 বছর পরে, 10 বছর বয়সে, যখন আর কিছু করার থাকে না, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়া ছাড়া আর কিছু থাকে না। এবং একটা জিনিস প্রশ্ন থাকতে পারে, তাদের কি এরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাবে না? এরা কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও পাবে, কারণ সে তার স্বাভাবিক নয়, সে শোনাটা তার স্বাভাবিকভাবে তৈরি হয়নি, শোনাটার জন্য তাকে চিকিৎসা করিয়ে শুনতে হচ্ছে। এবং সেই চিকিৎসাটা কিন্তু এরকম নয় যে কাটা ওষুধ দিয়ে সেরে গেছে, তাকে সারা জীবন ওই যন্ত্র ব্যবহার করতে হয়। এমনকি ককলিয়ার ইমপ্ল্যান্ট অপারেশনের পরেও কানের পেছনে যন্ত্রটা ব্যবহার করতে হয়, তার জন্য সে কিন্তু মানে প্রতিবন্ধী সার্টিফিকেট সে পাওয়ার যোগ্য, সে প্রতিবন্ধী সার্টিফিকেট পাবে। এবং যেটা আরেকটা তাহলে অ্যাডভান্টেজ, যে সে প্রতিবন্ধী বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো পাবে, প্রতিবন্ধী কোটায় চাকরি থেকে আরম্ভ করে সব কিছু পাবে, অথচ সে তার অনেকটা প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার পরেও, তাহলে সেই বাচ্চাগুলোকে কোনোরকমভাবে দুর্ভাগ্য, এটা কিছু করার নেই, ভগবানের মার, এই ধরনের কিছু ভাববেন না। আর একটা হচ্ছে, প্রথমেই বাবা মার একটা থাকে যে এই জিভের প্রবলেম আছে, গলার প্রবলেম আছে, কিন্তু জিভের বা গলার প্রবলেমের জন্য জন্মগত বোবা হয় না, এটা পরিষ্কার, কানের থেকে হয়। সুতরাং ওই ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে জিভ ধরে টানা ইত্যাদি বিভিন্ন রকম যেগুলো অপচিকিৎসা বলতে পারি, অপচিকিৎসার প্রচলন ছিল,
এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে, সেই দিকে গিয়ে সময় নষ্ট করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সরকারি ব্যবস্থাপনার মধ্যে, বা আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে প্রাইভেটে ব্যবস্থা করুন, যাতে বাচ্চাটা দুর্ভাগ্য সারা জীবন বয়ে বেড়াতে না হয়।